ব্যাটখালি থেকে যখন রওনা দিলাম মোটরসাইকেলে, তখনই আমার চোখে পড়লো সুন্দরবনের গা ঘেঁষে ছোট খাল বয়ে গেছে এবং খালের ওই পারেই হলো সুন্দরবন। যাই হোক, মনির ভাইয়ের বাসায় গিয়ে যখন নামলাম, মোটরসাইকেল ওয়ালা চাচাকে দেখে পরিচয় করে দিল, চাচা আপনাকে বাড়ি মেহমান এসে। আমি চাচার দিকে লক্ষ্য করে দেখলাম চাচার বয়স 70 থেকে 80 বছর হবে, চুল দাড়ি একেবারে পেকে গেছে। তো চাচা আমার দিকে তাকিয়ে বলল, বাজান কার কাছে আইসাও? আমি একটু লজ্জায় পড়ে গেলাম মোটরসাইকেলের সামনে, কারণ আমি যার বাড়িতে আসছি সে আমাকে চিনতে পারছে না, মোটরসাইকেল আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জাটা কাটানোর জন্য বললাম, চাচা আমি গাজীপুর থেকে এসেছি, আপনার ছেলে রাশেদুল এবং শহীদুল ভাইদের কাছে আসছি। তখন চাচা বললেন যে রাশেদুল তো গেছে মেহমান বাড়ি, আর শহীদুল তো গিয়েছে নদী, নদী থেনে আসুক, তুমি বইসো। বারান্দায় নিয়ে চাচা আমাদেরকে বসতে দিলেন। ঘরগুলো খর্ব আকৃতির, মানে খাটো। সুন্দরবনে যেহেতু প্রচুর ঝড় হয়, বাতাস হয়, যার জন্য ঘরগুলোকে খাটো করে বানানো হয়েছে, যেন বাতাসের ধাক্কা যতটা পারে কম লাগে। এবং টিন গুলো হলো সিমেন্টের টিন, আমি সহজ ভাষায় যেটা বলি, মানুষ বলে আর কি, সিমেন্টের টিন ঘরের চালাতে ব্যবহার করা হয়েছে, যেন জং না পড়ে, কারণ সুন্দরবনের ওয়েদার বা আবহাওয়া হলো লবণাক্ত আবহাওয়া। তো চাচা আমাদেরকে বারান্দায় বসতে দিলেন। বারান্দায় লক্ষ্য করলাম একটা রশি দিয়ে বানানো, ওই যে সমুদ্রের বিচে মানুষ এরকম শুয়ে থাকে না রশির উপরে, তারপরে এভাবে হেলাধুলা করে, দোলনা টাইপের, ওই টাইপের একটা বারান্দায় লাগানো, নামটা আমি জানি না। চাচা ওটার উপরে বসলেন, আমাকে চেয়ার দিলেন, মোটরসাইকেল আলা উনিও বসলেন। তো চাচা বললেন, কি জন্য আইসো বাজান কদিনই? আমি বললাম, চাচা আমি আসলে সুন্দরবনের ভিতরে বেড়াইতে আসছি, মধু সংগ্রহ করে দেখব, ভিডিও করব, আর যাওয়ার সময় কিছু সুন্দরবনের বন্য মধু সাথে করে নিয়ে যাব, আমি নিজে খাইতো এবং আমার সহকর্মী ওনারাকে চেয়েছেন তেনাদের জন্য নিয়ে যাব। বললো, আইসা তো তুমি ঠিকানা পাইলা কোনে? তখন আমি বললাম, ওই যে আপনার ভাগিনা মনির ভাই, আমার সহকর্মী, তিনি চাকরি করে আমার সাথে, তিনি আমাকে ঠিকানা দিয়েছেন। তো তিনি বললেন, তো ফোন করবে না? আমি বললাম, চাচা ওনার ফোনটা তো হারায় গেছে, আপনাদের কারো যোগাযোগ নাম্বার নাই। বললো, আইসাতে বইসো। প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করলাম। এরপরে রাশেদুল ভাই, সরি শহীদুল ভাই আসলেন নদী থেকে, একেবারে কাঁচা কুচা মেরে আসলেন, হ্যাঁ ভেজা শরীর, নৌকা থেকে নেমে আসলেন। বলল যে ভাই কি অবস্থা? তখন আমি বললাম, এই খবর। বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো মধুর কারবার করি না, মধুর কারবার করে আমার বড় ভাই রাশেদুল ভাই, তো তিনি আসুন। আমি বললাম, ঠিক আছে। আরো ঘন্টাখানিক অপেক্ষা করার পরে রাশেদুল ভাই আসলেন। রাশেদুল ভাই আসার পরে বললেন, কোন দিনই ভাই, কি মনে করে আইছেন? তা আমি খুবই সরল মানুষ ওনারা।